কথায় বলে শরীর ভালো রাখতে হলে সকালের খাবারটা রাজার মতো খেয়ে নাও। তো আমি প্রত্যেক দিনই খাবারটা রানীর মতো করে খেয়ে নিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমার নতুন আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। তো প্রত্যেক দিন সকালবেলা তো আমার একটাই কাজ, আমার মেয়েদের জন্য সকালবেলা উঠে নাস্তা বানানো। তো প্রত্যেক দিনই আমাকে আলাদা আলাদা করে ওদের জন্য নাস্তা বানাতে হয়। তো আমি তার জন্য আজকে ভাবছি একবারই নাস্তা বানাবো। তো ওই জন্য একবারই নুডলসটা রান্না করলাম একটু নরম করে, যেহেতু আমার ছোটো মেয়ে খেতে পারবে না। তো যাই হোক, আমি নাস্তা খাইয়ে দিয়ে আমার মেয়ের চুলটা বেঁধে দিলাম। তো আমি সকালবেলা গরম ভাত রান্না করেছিলাম, আর এবার টমেটো ভর্তা করব। তো টমেটো ভর্তা করার জন্য আমি টমেটোগুলো নিয়ে খুবই ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর পিস পিস করে কেটে নিয়েছি। এটাকে আমি তেলে ভাজবো, আর তেলে ভেজে তারপর এটাকে আমি ভর্তা করব। আর এটাকে ভর্তা করার জন্য বেশি কিছু আমি দিব না, ভিতরে পেঁয়াজ কুচি দেবো আর শুকনো মরিচ দেবো। তো এই ভর্তাটা কিন্তু কাঁচামরিচ দিয়েও করা যায়, তবে আমার কাছে ভর্তাটা সবসময় শুকনো মরিচ দিয়ে বেশি ভালো লাগে। তো টমেটোটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, জাস্ট আমি তেলের পরে দিয়ে ফ্রাই করে নিয়েছি। খুব ভালোভাবে আমি পানিটা শুকিয়ে ফেলিনি, অত সময় নাই। সকালবেলায় যদি সকালে নাস্তা বানাতে এত দেরি করে ফেলি তাহলে দুপুরে কি করব। তো তার জন্য যাই হোক, আমি এটাকে যেভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপর এবার ভর্তা করার পালা। তো আমার মাকে দেখেছি টমেটো ভাতের ভিতর দিয়ে সেদ্ধ করে তারপর ভর্তা করে, কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে। তো ওই ভর্তাটা বেশি একটু ঝোল ঝোল থাকে, তো ভর্তাটাও খেতে ভালো লাগে কাঁচা পেঁয়াজের। তো এই রেসিপিটা আমি ইউটিউবে দেখেছিলাম যে এভাবে ভর্তা করলে অনেক মজা লাগে। তো তারপর থেকে আমি এভাবে সবসময় ভর্তা বানাই। আসলে এইভাবে ভর্তা বানানো অনেক টেস্ট হয়। তো তোমরা বাসায় ট্রাই করে দেখো। আর তো আমার ভর্তা বানানো শেষ। এবার সকালের খাবারটা রানীর মতো খেয়ে নেব। তো এই তো আমার ভাত নিয়েছি প্লেটে, আর ভাত গরম গরম। আর সকালবেলা কিন্তু আমার কাছে ভর্তা ভাত খেতে ভালো লাগে সবচাইতে বেশি। সকালের দিকে ভর্তা ভাত বেশি মজা লাগে। আর এই ভাজিটা আমি কালকের ভাজি ছিল, ওটা আমি গরম করে নিয়েছি। তো এই তো সকালের নাস্তা শেষ হয়েছে, দুপুরের রান্না আবার শুরু করতে হবে। তো এই যে তরকারিগুলো, এগুলো আমি রাত্রে কেটে রেখে দেই, কারণ আমার মেয়েদেরকে নিয়ে আমি পারি না। ওরা যখন ঘুমিয়ে যায় তখন আমি তরকারি কেটে রেখে দিই কালকে রান্না করার জন্য। তো আমি সকালে খাওয়ার পরই আমি রান্নাটা শুরু করে দিই। তারপর ঘরের বাকি কাজ আস্তে আস্তে করতে থাকি, আর এদিকে রান্নাও হতে থাকে। তো এইটা যদি আমি রাত্রে করে না রাখি তাহলে আমার অনেক কষ্ট হয়ে যায় ওদেরকে নিয়ে। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা।